হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স 2025। তো তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি, তোমাদেরকে বলবো যে আগের ক্লাসগুলো দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ত্রিপুরা সরকার সাক্ষীদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করার জন্য এবং পাশাপাশি বিচার ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার জন্য কোন প্রকল্পটি বাস্তবায়ন করেছেন? উত্তর হলো উইটনেস প্রোটেকশন স্কিম। কোশ্চেন নাম্বার 2, সম্প্রতি ত্রিপুরার কোথায় একটি নবনির্মিত জেলা পশু চিকিৎসালয় উদ্বোধন করা হয়েছে? উত্তর হলো উদয়পুর। উদয়পুরের ব্রহ্মাবাড়িতে এটি উদ্বোধন করা হয়েছে। এটি অবস্থিত গোমতী জেলায় এবং এই পশু চিকিৎসালয়টি উদ্বোধন করেছিলেন মন্ত্রী সুধাংশু দাস। 2025 সালের জুলাই মাসের 18 তারিখ এটি উদ্বোধন করেছিলেন। কোশ্চেন নাম্বার 3, সম্প্রতি আগরতলা থেকে কে 60 দিনে 4760 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আগরতলা থেকে লাদাখ পৌঁছেছেন? উত্তর হলো অজয় সাহা। ওনার বয়স 59 বছর। তিনি বাইসাইকেল দিয়ে এই যাত্রাটি শুরু করেন। কোশ্চেন নাম্বার 4, সম্প্রতি ত্রিপুরার কোন জেলা প্রশাসন সরকারি বিভাগ এবং স্থানীয় জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সম্পর্ক নামে একটি জনকেন্দ্রিক উদ্যোগ চালু করেছে? উত্তর হলো ঊনকোটি জেলা। কোশ্চেন নাম্বার 5, ত্রিপুরার কোন দুই আইএএস অফিসার উড়িষ্যার ভুবনেশ্বরে 2 দিনের জাতীয় সুশাসন অনুশীলন সম্মেলনে রাজ্যের প্রতিনিধিত্ব করেন? উত্তর হলো সাজু বাহিদ ও তরিত কান্তি চাকমা। কোশ্চেন নাম্বার 6, সম্প্রতি ত্রিপুরার কোথায় প্রথমবারের মতো রাজ্য স্তরের জৈব পণ্য ক্রেতা ও বিক্রেতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? উত্তর হলো হোটেল পোলো টাওয়ারে। এটি হয়েছিল 2025 সালের জুলাই মাসের 9 তারিখ। কোশ্চেন নাম্বার 7, সম্প্রতি কেন্দ্রীয় সরকার দ্বারা গঠিত ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের উপদেষ্টা কমিটিতে ত্রিপুরার একমাত্র সদস্য হিসাবে কে স্থান পেয়েছেন? উত্তর হলো ডক্টর কনক চৌধুরী। কোশ্চেন নাম্বার 8, সম্প্রতি ত্রিপুরার কোন জেলায় 2 দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছিল? উত্তর হলো দক্ষিণ ত্রিপুরা জেলায় এবং এটি অনুষ্ঠিত হয়েছিল শচীন দেববর্মন অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানটি উদ্বোধন করেছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কোশ্চেন নাম্বার 9, সম্প্রতি ত্রিপুরার কোথায় বৈষ্ণব মণ্ডলীর মহাসম্মেলন আয়োজন করা হয়েছিল? উত্তর হলো অমরপুর। অমরপুরের ময়লা গ্রামে এটি আয়োজিত করা হয়েছিল এবং এটি হয়েছিল 2025 সালের 15 জুলাই। কোশ্চেন নাম্বার 10, আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হওয়া থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতা কর্মসূচি কে উদ্বোধন করেছে? উত্তর হলো ডক্টর মানিক সাহা। এটি হয়েছিল 2025 সালের জুলাই মাসের 14 তারিখ। কোশ্চেন নাম্বার 11,
ত্রিপুরা কোন শহরটির নয়াদিল্লিতে স্বচ্ছ সার্বক্ষণ 2024-25 পুরস্কারের অধীনে প্রতিশ্রুতিশীল স্বচ্ছ শহর অর্থাৎ পরিষ্কার শহর হিসেবে মন্ত্রী পর্যায়ে পুরস্কার অর্জন করেছে? উত্তর হলো খোয়াই। কোশ্চেন নাম্বার 12, দশরথের স্টেডিয়ামে আয়োজিত 54তম রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স এ ত্রিপুরার কোন জেলা চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে? উত্তর হলো পশ্চিম ত্রিপুরা জেলা, 190 পয়েন্ট পেয়েছেন। কোশ্চেন নাম্বার 13, ত্রিপুরার ঐতিহ্যবাহী তাঁত উৎপাদনে অসামান্য কারুশিল্প এবং অবদানের স্বীকৃত স্বরূপ মর্যাদাপূর্ণ জাতীয় তাঁত পুরস্কার 2024-25 জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? উত্তর হলো শিমলা দেববর্মা। কোশ্চেন নাম্বার 14, গুরু পূর্ণিমার শুভ দিনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কাকে তার রাজনৈতিক গুরু বলে আখ্যায়িত করেছেন? উত্তর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কোশ্চেন নাম্বার 15, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরার কোথায় 51 শক্তিপীঠ ধর্মস্থানের ভূমি পূজা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? উত্তর হলো উদয়পুর বন্দুয়ারে। এ হলো আজ ক্লাসের ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সের 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তোমরা এরকমই গুরুত্বপূর্ণ কোশ্চেন পেতে চাও তাহলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোশ্চেন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।